Today we will discuss do, did and does. Do, did, does নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। বেশি কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব মেইন টপিকে। ডু, ডিড, ডাজ আসলে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয় আমরা সেই বিষয়টা আজকে দেখব। তাহলে এখানে করা বোঝাইছে। করা বলতে ডু, ডিড, ডাজকে বোঝানো হয়েছে। ডু মানে করা, সেই কথাটা এখানে বলা হয়েছে। আর এরা বলতে এখানে এ ডু, ডিড, ডাজকে বোঝানো হয়েছে। এরা মেইন ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। বাক্যে এরা মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ডু, ডিড, ডাজ আর কীভাবে কাজ করে? ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে কাজ করে এবং নেগেটিভ সেন্টেন্স গঠনে কাজ করে। অর্থাৎ ডু, ডাজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়, আর ডিডকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়। ডিডকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়। আমরা আগে রুলসগুলো বলতেছি এই কারণে যে আমরা যখন উদাহরণগুলো দেখব তখন আসলে অনেক সময় এই রুলগুলো জানা না থাকলে উল্টাপাল্টা লেগে যায়। এই জন্য আগে রুলসগুলো বলতেছি যাতে উদাহরণ করার সময় জিনিসগুলো মাথায় থাকে, তখন বুঝতে একটু সুবিধা হবে। আর একটা কথা বলে রাখি, বাক্যে যদি অন্য কোনো ভার্ব না থাকে, শুধু ডু, ডিড, ডাজ থাকে, এরা তখন মেন ভার্ব হিসেবে কাজ করে। এই কথা বুঝাইছে যে বাক্যে যদি শুধু ডু, ডিড, ডাজ থাকে আর কোনো ভার্ব না থাকে তখন এরা মেন ভার্ব হিসেবে কাজ করে। আর যদি ডু, ডিড, ডাজ বাদে অন্য কোনো ভার্ব থাকে তাহলে ডু, ডিড, ডাজ এরা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। মানে অন্য কোনো ভার্বও আছে আবার ডু, ডিড, ডাজও আছে, তখন এরা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। ডু ব্যবহার করা হয় ফার্স্ট পারসনে, সেকেন্ড পারসনে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারে। উদাহরণ বা এক্সাম্পল, আই, উই, ইউ, দে, এটসেট্রা। অর্থাৎ আই এর পরে ডু, উই এর পরে ডু, মানে এই কথাটা এখানে বোঝানো হয়েছে। আর ডাজকে ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। ফর এক্সাম্পল, হি, শি, ইট, এন এ পারসন। এন এ পারসন বলতে যে কোনো ব্যক্তির নামকে বোঝানো হয়েছে এখানে, যেমন শি ডাজ, হি ডাজ, এভাবে বোঝানো হয়েছে। আর ডিডকে ব্যবহার করা হয় ডু এর পাস্ট ফর্ম হিসেবে, অর্থাৎ ডু ডাজ এর পাস্ট ফর্ম হিসেবে। আমরা এখন উদাহরণের সাহায্যে বিস্তারিত বিষয়টা জানবো এখানে। তাহলে এখানে বলা হয়েছে জয় ডাজ দ্য ওয়ার্ক। জয় কাজটি করে। এখানে ডাজটা হলো এখানে মেন ভার্ব, কারণ এখানে আর অন্য কোনো ভার্ব নেই। ভার্ব এখানে শুধু একটাই রয়েছে, সেটা হচ্ছে ডাজ। এখানে ডাজকে ডাজ মেন ভার্ব হিসেবে কাজ করেছে। আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে ডু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করেছে, কারণ এখানে আর কোনো ভার্ব নেই, এর জন্য এখানে ডু প্রিন্সিপাল ভার্ব। এরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। জয় ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিডটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, কারণ এখানে আর এই বাক্যে আর কোনো ভার্ব নেই, ভার্ব শুধু একটাই রয়েছে, সেটা হচ্ছে ডিড। ডিড বলতে এটা অতীতের কাজকে বোঝানো হয়েছে। জয় ডিড দ্য ওয়ার্ক, জয় কাজটি করেছিল, এরকম বোঝানো হয়েছে। দে ডিড দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল। তাহলে এখানে ডিডটা হচ্ছে কি পাস্ট ফর্মে, তাহলে এখানে অতীতে কাজ করানো হয়েছে সেই কথাটা বোঝানো হয়েছে। তাহলে দে ডিড দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল। এরা পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে এখানে আমরা দেখেছি এই যে হি, শি এরপরে কি বা যে কোনো ব্যক্তির পরে এখানে ডাজ, এই যে এখানে ডাজ বলা হয়েছে, এই যে ডাজ কখন ব্যবহার হয় এই কথাটা এখানে বোঝানো হয়েছে। আয়ের পরে ডু হয়, আমরা সেখানে এটাও দেখেছি, এই যে আয়ের পরে এখানে ডু হয়, এটাকে বোঝানো হয়েছে। তো এরকম আরও অনেক আপনাদের সেন্টেন্স এরকম তৈরি করে করে আপনাদের করলে তখন জিনিসটা মাথায় বসে যাবে, তখন জিনিসটা বুঝতে সুবিধা হবে। শুধু এই ভিডিও দেখে শেখানো সম্ভব না, কারণ এই ভিডিওটি বারবার দেখতে হবে আর আপনারা এই রিলেটেড সেন্টেন্স তৈরি করতে হবে, তখন আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এই অবস্থায় আপনি ভিডিও দেখলেন রেখে দিলেন তাহলে লাভ নেই। আপনার ডে বাই ডে আপনার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ভার্ব নিয়ে এই নতুন নতুন সেন্টেন্স গঠন করতে হবে। এখন ডু, ডিড, ডাজ দিয়ে যে কোশ্চেনগুলো হয় তা হলো কি ইয়েস নো কোশ্চেন। এগুলোর অ্যান্সারও ইয়েস নো দিয়ে দেওয়া যায়। আমরা সে বিষয়টা এখন দেখব। আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট ভালোবাসি বা পছন্দ করি, এইরকম কিছু একটা বোঝানো হয়। তাহলে এটাকে যদি আমরা
প্রশ্নবোধক করতে চাই তাহলে তার গঠনটা হবে এরকম: অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব থাকলে মেন ভার্ব বসাতে হবে, তারপর এক্সটেনশন এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। গঠনটা এরকমই: আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট ভালোবাসি বা পছন্দ করি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এই আই লাভ ক্রিকেট, এটা হচ্ছে কিন্তু একটা সাধারণ বাক্য, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে একটা কি অক্সিলারি ভার্বের দরকার আছে এবং সে ভার্বটি সেন্টেন্সের সামনে বসাতে হবে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই। তাহলে এখানে সাবজেক্ট অনুযায়ী ডু ডিড ডাজ ব্যবহার করতে হয়। এখানে যেহেতু আই আছে সেহেতু এখানে ডু বসাতেই হবে। তাহলে ডু আই লাভ ক্রিকেট, আমি কি ক্রিকেট ভালোবাসি, এরকম প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে ডুটা অক্সিলারি ভার্ব আর লাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, কারণ এখানে দুইটি ভার্ব রয়েছে। এই লাভটা হচ্ছে মেন ভার্ব এবং ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা আগেই বলেছি যদি দুইটি ভার্ব থাকে সেক্ষেত্রে ডু ভার্বটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই এভাবে বলতে হবে ডোন্ট আই লাভ ক্রিকেট, ডোন্ট আই লাভ ক্রিকেট। তাহলে এখানে ডোন্ট এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর লাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব সামনে বসাতে হয়, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে আপনার মেন ভার্ব, তারপর বাকি অংশ। তাহলে এখানে বলা হয়েছে ডোন্ট আই লাভ ক্রিকেট। এই যে আমরা যে এখানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যে সেন্টেন্স যদি দেখলাম এই দুটোর অ্যান্সার কীভাবে দেওয়া যায় আমরা সেই বিষয়টা এখন দেখব। তাহলে ডু আই লাভ ক্রিকেট, আমি কি ক্রিকেট ভালোবাসি, তখন অ্যান্সারটা এইভাবে দেওয়া যায় ইয়েস আই লাভ ক্রিকেট, হ্যাঁ আমি ক্রিকেট ভালোবাসি। আর ডোন্ট আই লাভ ক্রিকেট, আমি কি ক্রিকেট পছন্দ করি না বা ভালোবাসি না, তখন এর অ্যান্সারটা এইভাবে দেওয়া যায় নো আই ডোন্ট লাভ ক্রিকেট, না আমি ক্রিকেট ভালোবাসি না বা পছন্দ করি না, এরকম বোঝানো হয়েছে। আমরা ডুর ব্যবহার দেখলাম, এখানে আমরা এগুলো ডুর ব্যবহার দেখলাম, এখন ডাজের ব্যবহার দেখব। হাসান প্লেস ফুটবল, এটা একটা সাধারণ বাক্য। এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাই তাহলে একটা আমাদের কি হেল্পিং ভার্বের প্রয়োজন আছে এবং সেই হেল্পিং ভার্বটা সাবজেক্ট অনুসারে বসানো হয় এবং হেল্পিং ভার্বটাকে আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো। সেভাবে এখানে দেওয়া আছে যে ডাজ হাসান প্লেস ফুটবল, ডাজ হাসান প্লে ফুটবল। তাহলে এখানে উত্তরটা এরকম আসে যে হাসান কি ফুটবল খেলে। এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা আছে ডাজ, একটা আছে প্লে। যেহেতু দুইটা ভার্ব আছে তাহলে এখানে ডাজটা হবে অক্সিলারি ভার্ব আর প্লেটা হবে প্রিন্সিপাল ভার্ব। একইভাবে এখানে ডাজ বসানো হয়েছে, ডাজের সঙ্গে একটা নট যুক্ত করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ডাজন্ট, এটা সাবজেক্ট অনুসারে বসানো হয়, এই জন্য হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এই জন্য ডাজন্ট বসানো হয়েছে। ডাজন্ট হাসান প্লে ফুটবল, হাসান কি ফুটবল খেলে না। এখানে দেখেন ভার্ব দুইটা আছে, একটা হলো প্লে আর একটা হচ্ছে কি ডাজন্ট। ডাজন্টটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্লেটা হচ্ছে মূল ভার্ব। ডাজন্ট হাসান প্লে ফুটবল, হাসান কি ফুটবল খেলে না। আমরা এই দুটোর অ্যান্সার ইয়েস নো দিয়ে দিতে পারবো। এখানে কি বলছে যে ডাজ হাসান প্লেস ফুটবল, হাসান কি ফুটবল খেলে। ইয়েস হাসান প্লেস ফুটবল, হ্যাঁ হাসান ফুটবল খেলে। এখানে বলা হয়েছে ডাজন্ট হাসান প্লে ফুটবল, হাসান কি ফুটবল খেলে না। নো হাসান ডাজন্ট প্লে ফুটবল, না হাসান ফুটবল খেলে না। তাহলে ইয়েস নো কোশ্চিনে ডু ডাজের ব্যবহার হয় এবং প্রশ্ন করার সময় ব্যবহার হয় এবং উত্তর দেওয়ার সময় ব্যবহার করতে হয়। এই যে এখানে ডাজন্ট, হ্যাঁ এটা অ্যান্সার ইয়েস নো কোশ্চিন, এখানে ডাজন্টটা ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন যে ডাজ ব্যবহার করা হয়েছে, এখানে ডাজন্ট ব্যবহার করা হয়েছে, হ্যাঁ ইয়েস নো কোশ্চিনে এবং অ্যান্সারে ডু ডিড ডাজের ব্যবহার করা হয়। আই ওয়ার্কড, আমি হেঁটেছিলাম, এটা একটা সাধারণ বাক্য। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে যাই তাহলে আমাদের কি ডু ডিড ডাজকে ব্যবহার করতেই হবে। এখানে যেমন বলা হয়েছে আই ওয়ার্কড, আমি হেঁটেছিলাম, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আইয়ের এখানে কি আই ডিড, আই সাবজেক্ট এই জন্য এখানে ডিড বসানো হয়েছে, তাহলে ডিড আই ওয়ার্ক, যেহেতু অক্সিলারি ভার্ব সামনে বসাতে হবে এই জন্য ডিডটা সামনে এসেছে, ডিড আই ওয়ার্ক, আমি কি হেঁটেছিলাম। আর ডিডন্ট আই ওয়ার্ক, আমি কি হেঁটেছিলাম না, এখানে এই অক্সিলারি ভার্বটা সামনে বসানো হয়েছে
এখানে নেগেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে ডিডন্ট ব্যবহার করা হয়েছে। এবং এই দুটোর অ্যান্সার আমরা ইয়েস নো দিয়ে দেবো। এবং কীভাবে দেবো সেটা দেখতেছি যে ডিড আই ওয়ার্ক, আমি কি হেঁটেছিলাম? অ্যান্সারটা এইভাবে দেওয়া যায়, ইয়েস আই ওয়ার্কড, হ্যাঁ আমি হেঁটেছিলাম। ডিডন্ট আই ওয়ার্ক, আমি কি হেঁটেছিলাম না? নো আই ডিডন্ট ওয়ার্ক, না আমি হেঁটেছিলাম না। তাহলে কী হবে? নো আই ডিডন্ট ওয়ার্ক, না আমি হেঁটেছিলাম না। আশা করি এই ভিডিওটি যদি কেউ পুরোপুরি দেখে এবং এটার উপর কাজ করে তাহলে তার ডু ডিড ডাজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। কারণ আমি যেভাবে ভিডিও দেখাই এবং আস্তে আস্তে দেখাই এবং লেখে সবগুলো দেখাই, হ্যাঁ, আপনি এই ভিডিওটা যদি একবারে আয়ত্ত করতে না পারেন, এভাবে দেখে লেখাগুলো দেখে দেখেও যদি আপনি তা চেষ্টা করেন, ইনশাল্লাহ ডু ডিড ডাজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তা আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ বড় ভিডিও তো সমস্যা। এজন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।